আজকে আমি নতুন ইনভেস্টরদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব। এটি হচ্ছে আপনারা আপনাদের সিজিল তিজারিতে দেখা যাচ্ছে অধিক পরিমাণে অ্যাক্টিভিটিস অ্যাড করে থাকেন। তো এটা কিন্তু টোটালি রং। আপনার যেই কাজ, আপনার যেই অ্যাক্টিভিটিসগুলো দরকার, ওই অ্যাক্টিভিটিসগুলো আপনি আপনার সিজিল তিজারিতে উল্লেখ করবেন। দেখা যাচ্ছে আপনারা যখন অধিক পরিমাণে অ্যাক্টিভিটিস অ্যাড করে থাকেন, ওই প্রতিটি অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের কিছু রুলস রেগুলেশন আছে। দেখা যাচ্ছে কোনো কোনো অ্যাক্টিভিটিস আছে যেগুলোর জন্য আপনার 50% সৌদি রাখতে হয়, 70% সৌদি রাখতে হয়। তো আপনারা ওইদিকে ধ্যান না দিয়ে কিন্তু অ্যাক্টিভিটিসগুলো আপনারা সিজিল তিজারিতে অ্যাড করে নেন। তো অ্যাড করার পরে দেখা যাচ্ছে আপনারা যে যে সমস্যায় পড়েন, এগুলো হচ্ছে আপনাদের কোম্পানির পয়েন্ট বাড়ে না, অথবা একজন সৌদি কিউআতে রাখলে দেখা যাচ্ছে রসিদ নামতেছে একটা অথবা দুইটি। তো পরে বলেন যে আপনারা বলছেন যে একজন সৌদি ঢুকাইলে 7টি ভিসা নামবে, এখন তো একটি ভিসা একটি রসিদ নামতেছে। তো এগুলার মূল কারণ হচ্ছে আপনারা আপনাদের সিজিল তিজারিতে অধিক পরিমাণে অ্যাক্টিভিটিস অ্যাড করে থাকেন। তো এই ক্ষেত্রে আমি বলবো আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে আপনার যে কাজ, আপনার যে অ্যাক্টিভিটিসগুলো একান্তই প্রয়োজন অথবা যে অ্যাক্টিভিটিসগুলো দিয়ে আপনি বর্তমানে বিজনেস করতেছেন, ওই অ্যাক্টিভিটিসগুলো শুধু সিজিল তিজারিতে উল্লেখ করেন। তো আপনাদের জন্য ভালো হবে সবচেয়ে আপনারা আপনাদের যে ইনভেস্টর লাইসেন্স আছে, মিসা লাইসেন্স, ওইটাতে আপনি 400, 500, 800 ওইটাতে আপনি বেশি করে অ্যাক্টিভিটিস অ্যাড করে নেবেন। আর সিজিল তিজারিতে আপনি যে বিজনেসগুলো করেন বর্তমানে অথবা এই নিকটবর্তীতে আপনি করবেন, ওই অ্যাক্টিভিটিসগুলো আপনি সিআরএ উল্লেখ করবেন। তো পরবর্তীতে আপনার যখন কোনো নতুন কোনো অ্যাক্টিভিটিস অ্যাড করা লাগবে, তখন শুধু আপনি সিআরএ উল্লেখ করলে আপনার কাজ হয়ে যাবে। অল্প সময়ে এলএলসি লাইসেন্সে ইনভেস্টর হতে আপনারা আমাদের সাথে থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।